The Tripura TET Teachers Welfare Association organized a crucial press conference today at the Agartala Press Club to highlight several long-standing grievances and demands of the teaching community. The session was led by the Association General Secretary Ajay Pal along with other senior executive members. During the briefing, Ajay Pal addressed the media regarding the professional challenges faced by teachers who have qualified through the Teachers Eligibility Test. The association emphasized that despite fulfilling all national standards for recruitment, several administrative and financial issues remain unresolved. যারা আছেন বার্তা সংবাদক এবং আমাদের যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার প্রত্যেককে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিকভাবে আজকের এই অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই, অভিনন্দন জানাই আপনাদের এই কারণে যে আপনারা জানেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল 2017 সালের 3রা জানুয়ারি। সেই সময়ের যে মূল দাবিকে নিয়ে এই অ্যাসোসিয়েশনে আত্মপ্রকাশ ছিল সেটা হচ্ছে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদান করা আমাদেরকে, কারণ ভারতবর্ষের কোথাও টেট শিক্ষকরা অস্থায়ী পদে মানে যারা স্থায়ী পদে ফিক্সড পেতে নেই, সুতরাং ত্রিপুরা কেন তার ব্যতিক্রম হবে, তার জন্যেই আমাদের এই লড়াই সংগ্রাম শুরু হয়েছিল 2017 সালে। সেই সময়ের প্রেক্ষাপট ছিল এক ধরনের, আজকের প্রেক্ষাপট আরেক রকম। আপনারা নিশ্চয়ই জানেন গত 8ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ত্রিপুরার উচ্চ আদালতের মহামান্য বিচারক দ্বয় সর্বশ্রী শ্রী MS রামচন্দ্র রাও এবং আমাদের রাজ্যের বিশ্বজিৎ পালিত মহোদয় ওনাদের ডিভিশন বেঞ্চে ত্রিপুরা সরকারের এই যে ফিক্সড পলিসি 2001 এবং 7 সালে যে আরোপিত ফিক্সড পলিসি গ্রুপ সি গ্রুপ ডির সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার আদেশ জারি করেছেন, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়িরা ফিক্সড পেতে আর থাকবেন না। এটা মাননীয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে 8ই জানুয়ারি এবছর। আমরা মহামান্য উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই বিচারক দ্বয়কে এবং যিনি এই পরিচালনা করেছেন এই আইনজীবী পুরুষোত্তম স্যারকে সহ আমাদের এই ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 10,000-এর উপরে যারা আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন প্রত্যেককেই এই সংগঠনের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এই শুভ মুহূর্তে। আপনারা জানেন এই কেসটি লড়েছেন 17 জন আমাদের টেট শিক্ষক শিক্ষিকা, এর মধ্যে আমাদের সংগঠনের 4 জন সদস্য ছিলেন। তাই আমরা এই সংগঠনগতভাবেও ওনাদেরকে অভিনন্দিত করছি আজকের এই ঐতিহাসিক যে রায় এবং আমাদের যে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা যে বলেছিলাম 2017 সালে যখন থেকে শুরু হলো এই টেট পরীক্ষা দিয়ে নিয়োগ, তখনই আমরা বলেছিলাম যেটা আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক, এটাই মাননীয় উচ্চ আদালত বলেছে এবং ভারতবর্ষের সমকাজে সমবেতন আর্টিকেল 14-এর উপর বেস করে ওনারা এই রায় দিয়েছেন। এখানে প্যারাতে উল্লেখ আছে যে আমাদের প্যারাতে 42 এবং 43 উল্লেখে আছে যেখানে ভারতবর্ষের কোথাও এরকম সমকাজে সমবেতন নীতি লঙ্ঘন হয়নি, কিন্তু এখানে হয়েছে 2001 এবং 2007 সালের এই যে পলিসি নির্ণায়কের ক্ষেত্রে। আমরা এখানে বলতে চেষ্টা করছি, আপনারা বুঝতে পারবেন, আপনারা অবগত আছেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ধারাবাহিক লড়াই সংগ্রাম ময়দানে থেকে এবং ময়দানের বাইরে আইনের যারা গেছেন তাদেরকেও আমরা অভিনন্দিত করি। আজকের যে ঐতিহাসিক রায় শুধু ত্রিপুরা রাজ্যের সমস্ত টেট শিক্ষক শিক্ষিকাদের নয়, এখানে মহামান্য আদালত সেখানে অন্যান্য স্তরেও যারা করণিক আছেন বা বিভিন্ন স্তরে আছেন যারা 5 বছরের ফিক্সড পেতে ছিলেন তারাও এর মাধ্যমে কিন্তু একটা সুফল পেতে চলেছেন, যেটা একটা ঐতিহাসিক ঘটনা। আমরা ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করি যে ত্রিপুরাতে একটাই মাত্র টেট শিক্ষকদের স্বীকৃত সরকার স্বীকৃত কর্মচারী শিক্ষক সংগঠন হিসেবে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি। আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, একটা সংগঠন চলে তার দলমত এবং দলগত যে সিদ্ধান্ত সামগ্রিক সমষ্টিগত সিদ্ধান্তের উপর ভিত্তি করে, সেখানে আমাদের সংগঠনগতভাবে আমরা হয়তোবা এই লড়াইয়ে হাইকোর্টে আমাদের নাম সংগঠনের নাম ছিল না, কিন্তু আমাদের 4 জন সদস্য সেখানে ছিল। Reported by Pranav from Agartala, Chini Khora.